আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাকে আহ্বান করা হয় নামাজের জন্য, লিল জুমআতি, নামাজ বলতে কোন নামাজ? জুমার নামাজের জন্য যখন তোমাকে ডাকা হয়, জুমার নামাজের আজান যখন দেওয়া হয়, মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিন জুমার আজান যখন দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', তোমার বেচা কিনা ত্যাগ করে, তোমার কাজকর্ম থেকে নিজেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে তোমাকে ডেকেছেন, যে উদ্দেশ্যে ডেকেছেন, যে জন্য তোমাকে আহ্বান করেছেন, মুয়াজ্জিন তোমাকে যেভাবে ডেকেছেন, যে জন্য ডেকেছেন, তুমি জুমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মসজিদে চলে যাও। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', আজান হয়েছে তো কোনো কাজ নেই, নামাজের জন্য চলে যাও। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা তোমার জন্য কল্যাণ, তোমার জন্য মঙ্গল, এটা তোমার জন্য অনেক ভালো জিনিস যদি তুমি বোঝো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমার জন্য উত্তম, তোমার জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তুমি আকলমান জ্ঞানী হয়ে থাকো। রব্বুল আলামিন ফজিলতের কথা রাসূলকে জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার বৈশিষ্ট্য হলো পাঁচটা। কয়টা? পাঁচটা। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার বৈশিষ্ট্য হলো পাঁচটা। ফিহি খামসু খিসালিন, জুমার দিনের বৈশিষ্ট্য হচ্ছে পাঁচটা। খালাকাল্লাহু আযজা ওয়া জাল্লা ফিহি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া আহবাতাল্লাহু আযজা ওয়া জাল্লা ফিহি আদম, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন। ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আযজা ওয়া জাল্লা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে তার কাছে ডেকে নিয়ে গেছেন, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জুমার দিন ইন্তেকাল করেছেন। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, وفيه ساعة لا يسأل الله العبد, এই জুমার দিন এমন একটা সময় আছে যেই সময় ফিহা শাইআন ইল্লা আ'তাহু ইয়াহু, এমন একটা মুহূর্ত আছে, এমন একটা সময় আছে যেই সময় বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তা দিয়া দিবেন। মা লাম ইয়াসআল হারামান, হ্যাঁ, বান্দা হারাম কোন জিনিস আল্লাহ তাআলার কাছে চাইতে পারবে না। বান্দা যদি বলে, আল্লাহ আমি ওই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই, তার সাথে আমি বিবাহ পূর্ব অবৈধ সম্পর্ক করতে চাই, এটা ঠিক হবে? বান্দা যদি বলে, আল্লাহ আমি দুনিয়াতে 10টা বাড়ি চাই, বান্দা যদি বলে, আল্লাহ আমার এত পরিমাণ সম্পদ আমি দুনিয়াতে চাই, আখিরাতের বিষয়, বৈধ বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হালাল বিষয়, এভাবে আল্লাহ তাআলার কাছে সে যা চাইবে আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। জুমার বৈশিষ্ট্য কয়টা বললাম? 5টা বৈশিষ্ট্য। একটা হচ্ছে আদম নবীকে এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এই দিনই প্রবেশ করিয়েছেন। আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু ঘটিয়েছেন এই দিনে, এবং এই দিনে এমন একটা মুহূর্ত আছে যেই সময় বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চায় বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তা দিয়ে দেন। قال النبي صلى الله عليه وسلم, إن يوم الجمعة سيد الأيام وأعظمها, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমুল আযহা, ইয়াউমুল ফিতর, ঈদের 2 দিন থেকেও আল্লাহ তাআলার নিকট জুমা বার হচ্ছে সম্মানিত এবং সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আখ্যা দিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وفيه تقوم الساعة, কিয়ামত সংগঠিত হবে জুমার দিন। মা মিন মালাকিন মুকাররাবিন
ওয়ালা আরদিন ওয়ালা সামাইন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা হুন্না মুশফিকুনা মিন ইয়াউমিল জুমআ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট, আল্লাহ তাআলার নিকট আসমান জমিন বাতাস পাহাড় সাগর ঝর্ণা নিকটবর্তী ফেরেশতা সব চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শ্রেষ্ঠ হচ্ছে জুমার দিন। কোন দিনটা শ্রেষ্ঠ? জুমার দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমা তালাআতিশ শামস ইয়াউমা তালাআত ফীহি শামস ইয়াউমাল জুমআ ওয়া উদখিলা ফীহি আদামু ওয়া ফীহি উখরিজা মিনহা ওয়া লা তাকুমুস সাআতু ইল্লা ইয়াউমুল জুমআ। জুমার দিনই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। বান্দার আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট জুমার দিন পেশ করা হয়। قال النبي صلى الله عليه وسلم إن أعمال بني آدم تعرض كل 5 ليلة الجمعة فلا يقبل عمل قاطع رحم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তাহের বান্দা যেই যতগুলো আমল করে, যত রাকাত নামাজ পড়ে, যতগুলো সিজদা দেয়, যতগুলো রুকু করে, সবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ফেরেশতারা জুমার দিন আল্লাহ তাআলার নিকট প্রেজেন্ট করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমাবার যদি মৃত্যুবরণ করে তা এই মৃত্যুটাও ভালো। জুমার দিন মৃত্যুবরণ করলে এই মরণটা কি মরণ? ভালো মরণ। জুমার দিন যদি কেউ মৃত্যুবরণ করে সৌভাগ্যের মরণ। ফজিলাতের দিনে ইন্তেকাল করলে সৌভাগ্যের মরণ, হজের সফরে ইন্তেকাল করলে সৌভাগ্যের মৃত্যু, সিজদা অবস্থায় ইন্তেকাল করলে সৌভাগ্যের মৃত্যু, জিকির অবস্থায় ইন্তেকাল করলে সৌভাগ্যের মৃত্যু, তেলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করলে সৌভাগ্যের মৃত্যু, দরুদ পড়া অবস্থায় মৃত্যুবরণ করলে সৌভাগ্যের মৃত্যু, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকা অবস্থায়, আজান দেওয়া অবস্থায়, নামাজরত অবস্থায়, মোনাজাত অবস্থায়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা অবস্থায় মৃত্যুবরণ করলে এটা হচ্ছে সৌভাগ্যের মৃত্যু। তো জুমার দিন মারা গেল, এটা কি? সৌভাগ্যের মৃত্যু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াফাহুল্লাহু ফিতনাতাল কবর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন ইন্তেকাল করবে, জুমার রাত্রে ইন্তেকাল করবে অথবা জুমার দিন ইন্তেকাল করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব থেকে মুক্তি দিবেন, কবরের ফিতনা থেকে তাকে মুক্তি দিবেন, অর্থাৎ কবরের সুয়ালের জবাব আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন এবং কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায়া দিবেন। এই জুমার দিনকে ইয়াউমুল মাজিদ বলে। কি বলে বলেন? ইয়াউমুল মাজিদ। এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে জানাইছেন, অনাহনু নাদউহু ইনদানাল মাজিদ। জুমার দিন আল্লাহ রাসূল আল্লাহর কাছে বেশি দোয়া করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন এবং আল্লাহ রাসূলের দোয়া কবুল হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাকে ইয়াউমুল মাজিদ বলা হয়। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়াউমুল মাজিদটা কি? ইয়াউমুল মাজিদ কাকে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুমার দিন যখন এসে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিন ফেরেশতাদেরকে আহ্বান করেন, ফেরেশতাদেরকে নিয়ে সমাবেশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে আহ্বান করবেন জান্নাতের মধ্যে জুমার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুরদেরকে তাদের কক্ষ থেকে আহ্বান করবেন জান্নাতের মধ্যে জুমার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিন আহ্বান করে আল্লাহ তাআলা সমাবেশ ঘটাবেন, আল্লাহ তাআলা বক্তব্য দিবেন। সুতরাং জান্নাতের সমাবেশের দিন হচ্ছে জুমার দিন, অনেক গুরুত্বপূর্ণ দিন। রব্বুল আলামিন বলেন, এই জুমার দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত ঘটাবো। কি ঘটাবো? কিয়ামত ঘটাবো। قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আফযালাস সালাত ইন্না আফযালাস সালাতি ইনদাল্লাহি সালাতুস সুবহি ইয়াউমাল জুমআতি ফি জামাআতিন। এখন আসেন,
আমরা জুমার দিন কি করব, আমাদের করণীয় কাজটা কি জুমার দিন? এক নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুমার দিন জুমাবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা জরুরি। শুধুই কি জুমার দিন না সপ্তাহের প্রত্যেক দিন? সপ্তাহের প্রত্যেক দিন না শুধুই জুমার দিন? বিশেষভাবে জুমার দিন, বিশেষভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈদের দিন, ঈদুল ফিতরের দিন, ঈদুল আযহার দিন। কিন্তু আসলে তো দৈনিকই নামাজ আছে নাকি? দৈনিক তো ফজরের নামাজ। আজকে আমি গুনেছি 8 জন আসছে ফজরের জামাতে, আর এই বাচ্চারা ছাত্ররা ছিল, হাফেজ ছাত্র। এরা না থাকলে 8 জন 10 জন 12 জন লোক থাকে ফজরের নামাজ। এটা আসলে আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য একটা দুঃখজনক সংবাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতাল ইশা ফি জামাআতিন, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করলো, সুম্মা নামা, এরপরে ঘুমিয়ে গেল, সুম্মা সাল্লা সুবহা, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোক রাত্রিবেলা আর কোনো তাহাজ্জুদ নামাজ পড়ে নাই, কোনো ধরনের তেলাওয়াতও করে নাই, জিকিরও করে নাই, তাসবিহও করে নাই, ঠিক টাইম মতো সে ঘুমিয়ে গেছে, এরপর আবার সে উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে, ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি যেন সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো, সারা রাত্র ইবাদত করার সওয়াব দিয়া দিবেন আল্লাহ। বেশি না, ইশারের নামাজ জামাতে আর ফজরের নামাজ জামাতের সাথে। আল্লাহ নবী বলেন, ইন্না আফজালাস সালাতি ইনদাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে সালাতুস সুবহি, ফজরের নামাজ, ইয়াউমাল জুমাতি ফি জামাতিন, জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হচ্ছে সবচেয়ে উত্তম নামাজ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের কেরাতে, ফজরের নামাজে যখন ইমামতি করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউ ফিস সুবহি ইয়াউমাল জুমাতি বিআলিফ লাম বিররফির রাকআতিল উলা ওয়া ফিস সানিয়াতি হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহর নবী ফজরের নামাজে আলিফ লাম সাজদা একটা সূরা আছে, এই সূরা তেলাওয়াত করতেন প্রথম রাকাতে, এবং দ্বিতীয় রাকাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সূরা আছে সূরাতুদ দাহর, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর। আমরা এখানে আলহামদুলিল্লাহ দুইটা তেলাওয়াত করি আংশিক, পরিপূর্ণ তেলাওয়াত করা যায় না, মুসল্লিদের কষ্ট হয়। এই দুইটা তেলাওয়াত করা এটাও জুমার দিনের দ্বিতীয় আমল। জুমার দিনের দ্বিতীয় আমল হচ্ছে ফজরের নামাজে আলিফ লাম সাজদা এই সূরাটা তেলাওয়াত করা, 21 পারায় আছে, এবং হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর 29 পারায় সূরা দাহর আছে, এটা তেলাওয়াত করা। قال النبي صلى الله عليه وسلم الجمعة والصلاة الخمس كفارة لما بينهما، الجمعة إلى الجمعة كفارة لما بينهما। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত, অর্থাৎ বান্দা এই জুমা নামাজ আদায় করে যাবে, আবার আগামী জুমা আবার জামাতের সাথে আদায় করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাঝখানে যত সগীরা গুনাহ হয়েছে, মাঝখানে যত ত্রুটি হয়েছে কবিরা গুনাহ ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিন সব ত্রুটিগুলোর কাফফারা হিসাবে পরবর্তী জুমা আদায় করলেই মাঝখানের সময়টুকুতে যতগুলো সগীরা গুনাহ করেছে আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করে দিবেন। কাবিরা গুনাহ মাফ করবেন না সগীরা? কাবিরা গুনাহ মাফ করতে গেলে আপনাকে তওবা করতে হবে। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, ইস্তিগফার, তওবা, তুবু ইলাল্লাহ, তওবা করতে হবে। তওবা ছাড়া কাবিরা গুনাহ কি হয় না? মাফ হয় না। সগীরা গুনাহ, ছোট ছোট যত গুনাহ হয়েছে সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। এখন আপনি বলেন, মিথ্যা কথা বলা সগীরা গুনাহ, জেনা করা সগীরা গুনাহ, অশ্লীল বেহায়া উল্লাপনা ছবি, উলঙ্গ অর্ধলঙ্গ ছবি দেখা, এটা কি সগীরা গুনাহ? বেপরদেগি করা সগীরা গুনাহ, এগুলো কবিরা গুনাহ। এই কবিরা গুনাহর অনেকগুলো ফিরিস্তি আছে, যেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। ছোট ছোট যে গুনাহগুলি হয়ে গেছে, ভুল কর্মে গুনাহগুলি হয়েছে,
এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এগুলো পরবর্তী জুমা আদায় করলে কাফফারা হয়ে যাবে। আর আমরা যারা প্রতি সপ্তাহে একদিন জুমা আদায় করি, গত জুমা আদায় করেছি আর এই জুমা আদায় করলাম, আমরা মনে করি যে হুজুরে তো বলছে, আল্লাহ নবীও বলছেন যে পুরা সপ্তাহ যা করেছি সব মাফ, যা করেছি সব মাফ। এমনটা না, কিন্তু প্রত্যেক নামাজের হিসাব দেওয়া লাগবে। আপনি নামাজ পড়ছেন কিনা, হালাল খাইছেন কিনা, পর্দা করছেন কিনা, এগুলোর হিসাব দিতে হবে। এরপর আমাদের করণীয়র মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসালা ইয়াউমাল জুমাতি ওয়াগতাসালা, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি জুমার দিন সুন্দরভাবে ভালোভাবে গোসল করলো, মান গাসালা ইয়াউমাল জুমাতি ওয়াগতাসালা ওয়া বাক্কারা ওয়াবতাকারা, এবং সকালবেলা ভোরবেলা প্রভাতে এসে সুবহে সাদিকের সময় ঘুম থেকে জাগ্রত হলো, ও মাশা ওয়ালাম ইয়ারকাব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পদদলে পায়ে হেঁটে হেঁটে সে মসজিদের দিকে আসলো, সে কোনো সওয়ারি ব্যবহার করলো না প্রয়োজন ছাড়া, ওয়া দানা মিনাল ইমাম, এবং ইমামের নিকটবর্তী সে বসলো, ওয়া দানা মিনাল ইমাম, এবং ইমামের নিকটবর্তী সে বসলো। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসতামা, ইমাম যে কথা বললেন, খতিব যা শুনাইলেন, খুতবা দিলেন, সে মনোযোগ সহকারে কান দিয়ে শ্রবণ করলো। ওয়ালাম ইয়ালগা, সে কোনো অনর্থক কথাবার্তা মসজিদে বলল না। কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার বাসা থেকে মসজিদ পর্যন্ত আসতে যেই কয়টা কদম দিয়েছে, যেই কয়টা পা দিয়েছে, যেই কয়বার সে হেঁটেছে, প্রত্যেকটা কদমের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর নফল ইবাদতের সওয়াব দিবেন। قال النبي صلى الله عليه وسلم, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া এবং দিনে রোজা রাখা 1 বছরে যে সওয়াব হয়। সুবহে সাদিকের সময় সকালবেলা নামাজ আদায় করতে হবে। এরপরে কি কাজ করতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে সে গোসল করবে। এরপর যদি তার সওয়ারির প্রয়োজন না হয়, সাইকেল বলেন, মোটরসাইকেল বলেন, সওয়ারির প্রয়োজন না হয়, জুমার নামাজে হেঁটে আসা ভালো, সে কদম দিয়ে দিয়ে মসজিদে চলে আসবে, ইমামের নিকটবর্তী বসবে, ইমাম যে কথাগুলো বলে মনোযোগ সহকারে শ্রবণ করবে, কোনো অনর্থক কথাবার্তা মসজিদে বলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমল নামায় আল্লাহ তাআলা 1 বছর নামাজ পড়া, 1 বছর রোজা রাখার সওয়াব তার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দেবেন। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি গাসালাল জানাবাতি, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করবে, সুম্মা রাহা, এরপর মসজিদের দিকে চলে আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকান্নামা কাররাবা বাদানাতান, যে ব্যক্তি সবার আগে আসলো সে যেন একটা উট কুরবানি করার সমমান সওয়াব পাইল। যে ব্যক্তি সবার আগে আসবে কি কুরবানি করার সওয়াব পাইবে? একটা উট কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। আমরা মনে করি যে উট কুরবানি এটার সওয়াব আল্লাহ দিবেন, তো না দিবেন না, না কি যে সবার আগে আসবে একটা উট কোরবানি করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেবেন। আমরা যে কোরবানি করি এই কোরবানি আল্লাহ তাআলার নিকট কবুল হয় কিনা সন্দেহ থাকে। কেউ বা গোশত খাওয়ার আশায়, কেউ বা আপনার শোহরাতের জন্য, প্রসিদ্ধতার জন্য, কেউ বা নিজের সুনাম ছড়ানোর জন্য এক একজন এক এক নিয়তে কোরবানি দেয়। কার কোরবানি কতটুকু কবুল হয় কে জানে। কিন্তু এখানে যদি সে আগে আসে, জুমার নামাজের জন্যই আসে, এখানে কোনো ভেজাল থাকে না। আগে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটা উট কোরবানি করার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দেয়। قال النبي صلى الله عليه وسلم ومن راح في الساعة الثانية, যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে মসজিদে গমন করলো জুমার দিন, কাররাবা বাকারাতান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গরু কুরবানি করার সওয়াব দিয়া দিবেন। একটা গরু কুরবানি করলে কি সওয়াব?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির সওয়াব বলতে গিয়ে বলছেন লিবিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক পশমের পরিবর্তে এক একটা করে সওয়াব দিবেন। আর আল্লাহ তাআলা হাসানার ব্যাখ্যা করছেন মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, অর্থাৎ একটা হাসানা অর্জন করলে আল্লাহ তাআলা তাকে বৃদ্ধি করে 10 দিবেন, একে 10 দিবেন। আবার ব্যাখ্যা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে একে 10 না, একে আল্লাহ পাক রব্বুল আলামিন 700 পর্যন্ত দিবেন, 49 লক্ষ পর্যন্ত দিয়ে দিবেন। আমাদের তো আর সওয়াব টওয়াবের দরকার নেই, দরকার আছে না? অবশ্যই আছে। এজন্য যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আসলো, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন যে কে আগে আসতে পারে, আর আমরা প্রতিযোগিতা করি যে হুজুরে খুতবা দিবে, নামাজ পড়াবে, শেষ 2 রাকাত শেষ, আমরা চলে যাব, আমাদের নামাজ শেষ। সপ্তাহে এই 2 রাকাত পড়তে আসে, একেবারে এই সময় টায় সময় নিয়ে আসে যে এই টাইমে আমি যাব, খুতবা দিবে, নামাজ শেষ, আমি চলে আসব। এটা আসলে আপনি ইসলামের কিছু মানবেন কিছু মানবেন না, এটা ঠিক না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামের কিছু মানবেন কিছু মানবে না, সেটা হবে না, সেটা ঠিক না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে মসজিদে আসলো, আল্লাহ তাআলা তার আমলনামায় কি দিবেন? একটা গরু কুরবানি করার সওয়াব দিবেন। قال النبي صلى الله عليه وسلم ومن راح في الساعة الثالثة, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তৃতীয় পর্যায়ে অর্থাৎ তৃতীয় জন হিসেবে যখন মসজিদে প্রবেশ করলো, আল্লাহ তাআলা বলেন কাররাবা কাবসান, সে যেন আল্লাহর রাস্তায় একটা দুম্বা কুরবানি করার সওয়াব পাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুম্বা কুরবানি করার সওয়াব দিবেন। قال النبي صلى الله عليه وسلم, যে ব্যক্তি চতুর্থ পর্যায়ে মসজিদে গমন করলো, ওমান কাররাবা ফিস সাআতির রাবিআতি, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানায়া দেন যে ব্যক্তি চতুর্থ পর্যায়ে মসজিদে আসলো, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে কাররাবা দাজাজাতান, একটা মোরগ কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। মোরগ তো আর কুরবানি হয় না, মোরগ সাদাকা করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। এরপরে কুরবান নয়, আল্লাহ রাসূল বলেন বাইজাতান, ডিম সদকা করার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। এরপর রাসূল বলেন ফাইদা খারাজাল ইমাম হাদারাতিল মালাইকাতু ইয়াসতামিউনা যিকরা, যখন ইমাম খুতবা দেওয়ার জন্য বের হয়, কামরা থেকে বের হয়। এর মানে কি হাদিসগুলো রাসূলের যুগের না? কথা বলেন। রাসূল বের হইতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে খুতবা দিতেন আর হুজরাখানা পাশাপাশি, যারা গিয়েছেন দেখেছেন। রাসূলের মিম্বার এবং রাসূলের রওজা, রাসূলের মাকবারা বা রাসূলের সমাহিত জায়গা বা কবর যেটাই বলেন, এইটা থেকে মিম্বরের দূরত্ব, এর মাঝখানে যতটুকু জায়গা আছে এটাকে বলা হয় রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এতটুকু হেঁটে রাসূল হুজরা থেকে মসজিদে মিম্বারে আসতেন। অনেক জায়গায় এমন আছে ইমাম সাহেবের জন্য একটা দরজা থাকে, এখান থেকে সে মসজিদে চলে আসে। তা ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য এখানে চলে আসবে, আরবিতে যখন খুতবা দেওয়া শুরু করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানায়, ফেরেশতারা উপস্থিত হয়ে যায় এবং ইমাম সাহেবের তেলাওয়াতকৃত খুতবা তারা শ্রবণ করতে থাকে। কি করেন? শ্রবণ করেন। قال النبي صلى الله عليه وسلم, এই পর্যায়ে আল্লাহ রাসূল বলতেছেন যে মসজিদে এসে কোনো ধরনের কথাবার্তা বলা যাবে না, দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না। আমরা তো মসজিদকে বাজার বানাই আর বাজারকে মসজিদ বানাই, এটা কিভাবে ব্যাখ্যা? আল্লাহ রাসূল বলেন হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকট সবচেয়ে উত্তম জায়গা হলো কি? মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, সবচেয়ে নিকৃষ্ট খারাপ জায়গা হলো বাজার। তো বাজারের কাজটা আমরা কোথায় করি? মসজিদে করি। মসজিদে এসে যত কথাবার্তা যত কিছু আছে সব আমরা বলতে থাকি। মসজিদে বসে লেনদেন, মসজিদে বসে বিভিন্ন ধরনের কথাবার্তা, কুশল বিনিময়, বিভিন্ন রাজনীতির কথা, বিভিন্ন কথা, এগুলো আমরা বলতে থাকি। ইসলামের বাইরে গিয়ে আমরা অনেক কথা বলি যেগুলো ঠিক না। এরকম অনেকবার এখানে বয়ান করা হয়েছে যে মসজিদে এসে কথা বলবেন না, মসজিদে এসে আপনি চুপ থাকবেন, বসে থাকবেন, ফান্তাজির, অপেক্ষা করবেন। অপেক্ষা করলেও আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকবেন। ভুল বলি না, হাদিসের মধ্যে আসছে যে আপনি অপেক্ষা করবেন নামাজের জন্য, তো আপনার আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব লিখতে থাকবেন, সওয়াব লিখতে থাকবেন।
قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কুলতা লিসাহিবিকা ইয়াউমাল জুমআতি, জুমার দিন যখন কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে, অন্য কোনো ভাইকে বলে, যেই ভাই কথাবার্তা বলতেছে, যে তুমি উসকুত, চুপ থাকো, যদি বলে চুপ থাকো, এটা বলাও নিষেধ। উসকুত, চুপ থাকো, এটা বলাও নিষেধ। قال النبي صلى الله عليه وسلم والامام يخطب, ইমাম খুতবা দিতেছে আর একজন আরেকজনের সাথে কথা বলতেছে, অপর পাশ থেকে এক ভাই বলতেছে উসকুত, তুমি চুপ থাকো। قال النبي صلى الله عليه وسلم فقد لغوت, সেজন্য একটা অনর্থক কাজ করলো, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য কাজ করলো, সেজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য কাজ করলো। মসজিদে এসে হয়তো চুপ থাকবে, মসজিদে এসে হয়তো কোরআন কারীমের তেলাওয়াত করবেন, না হলে জিকির, তাসবিহ, তাহলিল এগুলো পাঠ করবে, নচেত চুপ থাকবে। চুপ থাকলেও আল্লাহ তাআলা সওয়াব দিবেন। আর যদি মসজিদে এসে বিভিন্ন ধরনের কথাবার্তা, গল্প গুজব, বাজারের কথা, এগুলো যদি আমরা বলতে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে রহমত উঠায় নেবেন। قال النبي صلى الله عليه وسلم, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের আগে 4 রাকাত নামাজ পড়তেন। কোন নামাজের আগে? জুমার নামাজের আগে। এটা নিয়ে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, মুহাদ্দিসিনে কিরামদের মধ্যে মতানৈক্য আছে এবং মাযহাবের ইমামদের মধ্যেও মতানৈক্য আছে যে জুমার দিন জুমার আগে 4 রাকাত নামাজ। আমরা যারা মাযহাব মানি, মাযহাব হিসাবে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব শরহ মাআনিল আসার, কিতাবুল আসার, এই কিতাবের মধ্যে এবং মুসলিম শরীফের 881 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা সাল্লা আহাদুকুমুল জুমআ ফালইউসাল্লি বা'দাহা আরবাআন ওয়া ইদা সাল্লা আহাদুকুমুল জুমআ ফালইউসাল্লি ক্বাবলাল জুমআতি আরবাআন। জুমার নামাজের আগেও 4 রাকাত, জুমার নামাজের পরেও কয় রাকাত? 4 রাকাত। কিন্তু আমরা কিন্তু এটা অনেকেই পড়ি না, অনেকেই আমরা আদায় করি না। অনেকে বলি যে ক্বাবলাল জুমা এটা পড়া লাগে না, বা'দাল জুমা এটা পড়া লাগে না। এই লাগে না করতে 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 অনেক কিছুই আমাদের লাগে না। জুমার দিন শুধু 2 রাকাত পরে আমরা চলে যাই, 2 রাকাত নামাজ পড়ে আমরা চলে যাই, আগে পরে কোনো নামাজ নেই, পিছনে পুরা সপ্তাহের নামাজ আমরা পড়ি নাই, ওয়াক্তিয়া নামাজ আমাদের নাই, ঈদের নামাজটা আমরা পড়ি অনেকে বাৎসরিক মুসল্লি। এরপর কেউ আছে আবার আপনার জুমার দিন শুধু জুমার নামাজ পড়ি, জুমার মুসল্লি। কেউ আছে আবার শুধু জানাজার নামাজ পড়ে, জানাজার মুসল্লি। এরকম কিছু কিছু মুসল্লি আছে, 5 ফেরকার মুসল্লি আছে। সব ফেরকা নিয়ে আলোচনা করার মতো সময় নেই। এরকম মুসল্লির অভাব নাই, জুমার নামাজ পড়ে, শুধু জুমার নামাজ, শুধু জুমার নামাজ পড়ে, অন্য কোনো নামাজ সে আদায় করে না, শুধু জুমার নামাজ পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে ওয়াক্তিয়া নামাজগুলো কোথায় গেল? জুমার নামাজটা তো জোহরের নামাজের কায়েম মোকাম নাকি? জোহরের নামাজের স্থলাভিষিক্ত হচ্ছে জুমার নামাজ। জোহরের নামাজ 4 রাকাত, জুমার নামাজ 2 রাকাত। তা 4 রাকাত আবার 2 রাকাত কেন? 4 রাকাতকে 2 রাকাতের স্থলাভিষিক্ত করা হয়েছে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত। জুমার নামাজ 2 রাকাত পড়ার পরে আবার 4 রাকাত বাদাল জুমা, যারা মাযহাব মানেন তাদেরকে আদায় করতে হবে মাযহাব মতে। এরপর জুমার নামাজের আগে আবার 4 রাকাত আছে, এই 4 রাকাতও আদায় করতে হবে। জুমার নামাজ শেষ 2 রাকাত, আমরা সব চলে যাই, একেবারে সব খালি হয়ে যায় মসজিদ। কিছু মুসল্লি মসজিদে থাকে যারা সবসময় নামাজ পড়ে, আবার অধিকাংশই থাকে। হ্যাঁ, দোতলায় তো মনে হয় যে খুব কমই মুসল্লি পাওয়া যায় জুমার নামাজের 2 রাকাত শেষ হওয়ার পর। কি বলেন যারা দোতলা নামাজ পড়ে? এজন্য ক্বাবলাল জুমা, বা'দাল জুমা এগুলো আছে, এগুলো আদায় করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আদায় করতেন। قال النبي صلى الله عليه وسلم, জুমার দিন আমাদের জন্য বর্জনীয় কি এগুলো নিয়ে আলোচনা করে আমি আলোচনা শেষ করব। قال النبي صلى الله عليه وسلم ان رجلا دخل المسجد يوم الجمعه, যে ব্যক্তি জুমার দিন মসজিদে প্রবেশ করলো, يخطب والامام يخطب فجعل ينحت الناس فقال صلى الله عليه وسلم اجلس فقد أديت وأنيت। কি বললাম? ফাকাদ আদাইতা ওয়া আনাইতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সবার শেষে আসে, সবার শেষে জুমার দিন আসে, আবার মানুষকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে একেবারে সামনের দিকে আসে,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি সবচেয়ে খারাপ কাজ করলো জুমার দিন, অর্থাৎ সে মানুষকে কষ্ট দিল। আর ঈদায়ে মুসলিম হারাম, একজন মুসলমান অপর মুসলমানকে কষ্ট দেওয়া কি হারাম, এটা নিষেধ। যেইখানে জায়গা পাবে সেখানেই বসে থাকবে, যেইখানে কাতারে জায়গা পায় সেখানেই বসবে, আসবে সবার শেষে আর যাবে সবার আগে, এটা তো হয় না। সবার শেষে আসলো, ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সবাইকে কষ্ট দিয়ে একেবারে সামনের দিকে চলে আসলো। এমন অনেক জায়গা আছে যেখানে জুমার দিন 500 লোক যারা, এরা সবার শেষে আসে, তাদের জন্য জায়গা থাকে, জায়নামাজ থাকে। মসজিদে কারোর জন্য জায়নামাজ নির্দিষ্ট করা, জায়গা নির্ধারণ করা বা নির্দিষ্ট জায়গায় নামাজ পড়া, এটা ঠিক না। মসজিদ প্রত্যেক জমিন, যত জমিন আছে সব জমিনই মসজিদের জায়গা, অর্থাৎ আপনি যেখানে সিজদা দিবেন সেখানেই নামাজ হবে। এটা আমাদের নবীর বৈশিষ্ট্য যে ওয়াল আরদু কুল্লুহা মাসজিদুন মাসজিদুন, প্রত্যেক জমিনের যত জায়গা আছে যেখানে আপনার আজান হচ্ছে সেখানেই নামাজ আদায় করতে পারবেন। আর জুমার জন্য যেই জায়গা, মসজিদের জন্য যেই জায়গা ওয়াকফ করা আছে, আপনি যেখানে নামাজ পড়বেন সেখানেই আপনার নামাজ হয়ে যাবে। হ্যাঁ, সামনের কাতারে সওয়াব বেশি, আপনি সামনের কাতারে নামাজ পড়তে চাইলে আগে আসতে হবে, ঠিক না? এখন ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে মানুষকে কষ্ট দিয়ে, আল্লাহ রাসূল বললেন আদাইতা, আপনি কষ্ট দিলেন মানুষকে, এবং মানুষকে কষ্ট দেওয়া এটা ইসলামে হারাম, এটা করা যাবে না। এই কাজটা 1 নম্বরে বর্জনীয়, এটা করা যাবে না। 2 নম্বর, জুমার দিন ওমান ক্বালা ইয়াউমাল জুমআতি লিসাহিবিকা ফাকাদ লাগা ওমান লাগা ফালাইসা ফি জুমআতি শাইউন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিন কেউ কথা বলল, তাকে আপনি চুপ করায় দিলেন, এই চুপ থাকো, কথা বলিও না, এটাও তো নিষেধ। একটু আগেও বললাম, তুমি চুপ থাকো, কথা বলিও না। আপনি যে কথা বললেন, পরিবেশ নষ্ট করলেন, আপনার কারণে অন্যের নামাজ নষ্ট হইল, এই জিম্মাদারি কে নেবে? এরকম আছে, নামাজ পড়তেছে আর কথা বলতেছে পাশে বসে জোরে জোরে, এটা ঠিক না। অন্যের জিকির তেলাওয়াতে ডিস্টার্ব হয়, অন্যের নামাজে ডিস্টার্ব হয়, এমন কাজ আমরা করব না, এমন কাজ করা যাবে না। 3 নম্বর বিষয় হলো লা তাখুসু লাইলাতাল জুমআতি বিকিয়ামিন মিন বাইনিল লায়ালি ওয়ালা তাখুসু ইয়াউমাল জুমআতি বিসিয়ামিন মিন বাইনিল আইয়াম। জুমার রাত্রটাকে ইবাদতের জন্য নির্ধারিত করা এবং জুমার দিনকেই একেবারে রোজার জন্য নির্ধারিত করা। অনেকে আছে সপ্তাহে শুধু জুমার দিনই রোজা রাখে, এরকম আছে অনেক মহিলা পুরুষ। আবার অনেকে আছে শুধু জুমার রাত্রেই তাহাজ্জুদ পড়ে, এছাড়া অন্য রাত্রে তাহাজ্জুদ পড়ে না। তাহাজ্জুদ তো প্রতি রাত্রি পড়া যায় নাকি? প্রত্যেক রাত্রেই তাহাজ্জুদ পড়া যায়, শুধু জুমার রাত্রেই পড়তে হবে এমনটা না। জুমার রাত্রের ফজিলত বেশি, এজন্য অনেকে বলে যে জুমার রাত্রে বিশেষ করে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখার ফজিলত আছে, ঠিক না? মাসে 3 দিন 13, 14, 15, ইংরেজি তারিখ না, বাংলা তারিখও না, হিজরি তারিখ, আরবি তারিখের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা আছে, এটা আপনি রাখতে পারেন। যদি জুমার দিন পড়ে যায় তো জুমার শ্রেষ্ঠত্ব পাইলেন, এরপর আবার ওই যে মাসে যে রোজা রাখেন তার সওয়াব ও ফজিলতও আপনি পাইলেন। এরপর আরেকটা জিনিস আছে, ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াতাখাল্লাফুনা আনিল জুমআতি লাকাদ হামামতা আমারু রাজুলান ইউসাল্লি বিন নাস সুম্মা উহাররিকু আলা রিজালিন ইয়াতাখাল্লালুনা আনিল জুমআতি লিফাউতিহিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জুমার নামাজ তরক করে, যারা ওক্তিয়া নামাজও তরক করে, আল্লাহ রাসূল বলেন আমার মন চায় আমি এই মসজিদে নববীতে একজনকে নামাজের জিম্মাদারি দিয়া ওই সমস্ত যুবকদের বা মুসল্লিদের বাড়িতে যাই যারা আজান শুনেও মসজিদে আসে না, যারা জুমার নামাজে আসে না, আমি তাদের বাড়ি ঘরগুলো জ্বালিয়ে দেই। কত শক্ত কথা! আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি আজান শুনেও মসজিদে আসে না মুসলমান, যে ব্যক্তি মুমিন দাবি করে আজান শুনেও মসজিদে আসে না, যে ব্যক্তি হাইয়া আলা সালার আওয়াজ কানে গেলেও মসজিদে আসে না, যে ব্যক্তি আব্দুর রহমান নামে আছে কিন্তু মসজিদে আসে না, সে ইসলাম ধর্মের লোক, কোরআন তার সংবিধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী, সে তার উম্মত, তারপরও সে মসজিদে আসলো না। আল্লাহ নবী বলেন আমার মন চায় তার ঘরে চলে যাই, একজনকে দায়িত্ব দিয়ে, এবং তার বাড়ি ঘর আমি জ্বালাইয়া দেই। রাসূল শেষে বলেন, যদি ছোট বাচ্চা এবং মহিলাদের ভয় না হইতো, মহিলারা ঘরে না থাকতো, তাহলে অবশ্যই আমি জ্বালিয়ে দিতাম। কে বলেন? অবশ্যই জ্বালিয়ে দিতাম যদি মহিলাদের ভয় না থাকতো। অর্থাৎ কি, মহিলারা ঘরের মধ্যে আছে, তারা তো মসজিদে আসা জরুরি না,
বাচ্চাদের উপর তো নামাজ নাই, এতে দোষ কি? এরা যদি ঘরের মধ্যে না থাকতো তাহলে অবশ্যই আমি তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় হুমকি ধমকি দিয়েছেন। এজন্য জুমার নামাজের গুরুত্ব অপরিসীম, ওয়াক্তিয়া নামাজের গুরুত্ব আছে। জুমার নামাজ আমরা আদায় করব, ওয়াক্তিয়া নামাজও আমরা আদায় করব। যারা জুমার নামাজ একেবারেই পড়ে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান বিহা তাবা আল্লাহু আলা কলবিহি। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি অলসতাবশত 3 জুমা একাত্রে তরক করলো, 3 জুমা একাত্রে তরক করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন। তাবা আল্লাহু আলা কলবিহি, তার অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন। এমনও মুসলমান সমাজের মধ্যে আছে, এমনও ইমানদার সমাজের মধ্যে আছে, ইমানদার নামে ইমানদার, এমনও মুসলমান আছে, মুমিন আছে, যারা জুমার নামাজও পড়ে না। এরকম মুসলমানের অভাব নাই। বহুত যুবক আছে জুমার নামাজ, উক্তি নামাজ তো দূরের কথা, জুমার নামাজও পড়ে না, জুমার দিনও নামাজ পড়ে না। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এটাও আছে যে যে ব্যক্তি জুমার নামাজ তরক করে সে কাফের হয়ে যায়। 2-3 জুমা 4-5 জুমা তরক করলে সে কুফরির মধ্যে ঢুকে যায়। এই জন্য আমি বলছিলাম, রাষ্ট্রীয় বিধান যদি থাকতো এভাবে যে নামাজের সময় দোকান বন্ধ থাকবে, এই কথাটা আমি বলতে পারি না। নামাজের সময় দোকান বন্ধ থাকবে। সৌদি আরবে এমনটা আছে না? রাষ্ট্রীয় বিধানে যদি থাকে যে চুরি করলে হাত কাটা যাবে, রাষ্ট্রীয় বিধানে যদি থাকে বিবাহিতা যদি অপরাধ করে তাহলে তাদেরকে সঙ্গে সার অর্থাৎ মেইন পয়েন্টে নিয়ে তাদেরকে সঙ্গে সার অর্থাৎ রজম অর্থাৎ পাথর মেরে তাদেরকে হত্যা করতে হবে। রাষ্ট্রীয় বিধানে যদি থাকতো যে অবিবাহিতা যদি জেনায় লিপ্ত হয় তবে তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে, এভাবে বিধানগুলো যদি রাষ্ট্রীয় পর্যায়ে চালু থাকতো তাহলে এই মুসলমানরা আর অলস থাকতো না, সবাই মসজিদে আসতো এবং সুন্দর একটা সমাজ গড়া সম্ভব হইত। এই কথাটাই গত সপ্তাহে আমি বলছিলাম, এর রেকর্ড সেই জন্যই আনছি এখানে। এই কথাটাই গত সপ্তাহে আমি বলছিলাম যে আপনি যে দলের হন না কেন, যে গ্রুপের হন না কেন, আপনি ইসলাম নিয়ে ভাবেন। আপনি তো মুসলমান, আপনি ইসলাম নিয়ে ভাবতে হবে সবার আগে। আপনি মুসলমান। আমি এই কথাই বলছিলাম, আবারও রিপিট করছি, আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, অন্য কোনো দলের হন, আপনি তো মুসলমান, ঠিক না? মুসলমান তো পরিচয়টা তো আছে। এই কথাই বলছিলাম, আপনি ইসলাম নিয়ে সবার আগে ভাবেন, ইসলামকে গোড়ায় নেওয়ার চেষ্টা করেন, ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করেন, খেলাফতে নববিয়া কায়েম করার চেষ্টা করেন, ইসলামের পক্ষে কথা বলেন। আমি এই কথাই বলছিলাম, আমি প্রচলিত রাজনীতির কথা বলি নাই। এটা অনেকের গায়ে লাগছে, প্রচলিত রাজনীতির কথা আমি বলি নাই। আমি এই কথা বলছি যে আমি মুসলমান। আল্লাহর এই কোরআন বিধান, কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চলে, কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চলে, তাহলে ওয়াক্তিয়া নামাজে মুসল্লি আপনি জায়গা দিতে পারতেন না, ওয়াক্তিয়া নামাজেও মুসল্লি জায়গা দিতে পারতেন না। এ কথাই আমি বলছিলাম। আমি বলি না যে রাজনীতি অন্য কোনো দলকে করে, আমি এরকম কোনো কথা বলি। আমি বলছিলাম এই কথাই যে আমরা যে দলেরই হই না কেন, আমরা মুসলমান, সেই হিসাবে ইসলাম নিয়ে আমাদের ভাবা দরকার, ইসলাম নিয়ে আমাদেরকে সবার আগে ভাবা দরকার। ক্ষমতা যারা যা করে ক্ষমতা নিয়ে করুক, কিন্তু ইসলাম, আপনি তো মুসলমান, ইসলাম নিয়ে আপনাকে তো সবার আগে ভাবতে হবে, ঠিক না? এ কথা বলা কি দোষণীয় ছিল? আমি বাসে শুধু এতটুকু যে 15 বছর যারা ছিলেন তারা আমাদের উপরে কিছুটা জুলুম করেছেন না অনেক জুলুম করেছেন। আবার ক্ষমতায় যাওয়ার আগে জুলুমের শিকার আমরা হইতেছি এমন কথা বলছিলাম। আমার কাছে প্রমাণ আছে, জুলুমের শিকার হয়েছি। আমি বললাম যে নৌকা আর ধানের শীষ, 2 সাপের একই বিষ, 2 দল মিলে মিশে এইবার ইসলামের চিন্তা ভাবিস, হইতে পারে না? দোনো দল মিলে ইসলামের চিন্তা করা যায় না? এটা বলছিলাম। যেহেতু আওয়ামী লীগের মধ্যেও মুসলমান আছে, বিএনপির মধ্যেও আছে, জামাতের মধ্যেও আছে, এরপরে আপনার অন্য দল যারা জাসদ বাসদ এদের মধ্যেও আছে, সবাই নিয়ে ইসলামের চিন্তা করার জন্য আমি বলছি। আমার আবার একজনের ট্যাগ লাগাইছে যে হুজুরে জামাত ইসলাম কিনা, দেখেন খোঁজ করে জামাতে আমার নাম পান কিনা, পাইলে আপনাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেবো, মোটরসাইকেল বেশি। এছাড়া তো আর টাকা নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সহি বুঝ দান করুন, ইসলাম নিয়ে ভাবার তৌফিক দান করুন।